নমস্কার। এখন আপনারা মোবাইল স্ক্রিনে একটি আধার কার্ড বা আধারের পিডিএফ দেখতে পাচ্ছেন। এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি কী করে আপনারা কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে আধারে যে ডিজিটাল সিগনেচার আছে সেটা কী করে ভেরিফাই করবেন। অবশ্য মোবাইল থেকে এটা কিন্তু করার কোনো অপশান নেই। কম্পিউটার থেকে অ্যাডোবি রিডারের মাধ্যমে এটি করা যায়। মোবাইলেও অ্যাডোবি রিডার ডাউনলোড করা যায়, কিন্তু সেখান থেকে অপশান থাকে না। আমি এখানে আধারটা একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন দেখাচ্ছে সিগনেচার নট ভেরিফাইড। এটা যদি আপনারা মোবাইল থেকে কোনো প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট যখন হবে এই জিজ্ঞাসা চিহ্নটাই আসবে। আপনারা কোনোভাবেই এই জিজ্ঞাসা চিহ্নটা কাটাতে পারবেন না। এই জিজ্ঞাসা চিহ্ন থেকে টিক চিহ্ন করার একমাত্র উপায় হচ্ছে পিসি থেকে সিগনেচারটি ভেরিফাই করে তারপর প্রিন্ট করা। এবার সবার তো পিসি নেই, অনেকের হয়তো মোবাইল থেকেই এই কাজটি করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কী করে মোবাইল থেকে এই সিগনেচার ভেরিফাই করবেন। অবশ্য বলে রাখি, এর জন্য আমি কিন্তু কোনো রকম অ্যাপ ইউজ করব না, শুধুমাত্র একটি ওয়েবসাইটের সাহায্য নেব, সেখান থেকেই কাজটি করব। ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। এখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর ওয়েবসাইটের নাম হচ্ছে ecardcutter.geo24.info। এই ওয়েবসাইট থেকেই আপনাকে কাজটা করতে হবে। অবশ্য এখান থেকে আপনারা কী কী ভেরিফাই করতে পারবেন দেখুন। সব কিন্তু ভেরিফাই করা যায় না। যতদূর ওয়েবসাইটটা ঘেঁটে আমার মনে হয়েছে এটা কোনো রাজস্থানের পোর্টাল, সেই জন্য এখান থেকে আপনারা শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ডটা এই দুটোই ভেরিফাই করতে পারবেন। আর বাদে বাকি যে সমস্ত ডকুমেন্টগুলো আমাদের ভেরিফাই করতে হয়, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, তারপর ধরুন বিডিওর ইনকাম সার্টিফিকেট, এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেগুলো হয়ে থাকে আর কি, ডোমিসিয়াল সার্টিফিকেট যেটাকে বলে, সেগুলো কিন্তু এখান থেকে ভেরিফাই করা যাবে না। মানে এই গ্রিন টিক আনা যাবে না। এখানে যেমন সিগনেচার ভ্যালিড দেখাচ্ছে, এইগুলো আনা যাবে না। শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ডই হচ্ছে। বাদবাকি জিনিসগুলো হয়তো ভবিষ্যতে আপডেট হতে পারে। কারণ এখানে রাজস্থানের কথাটা আমি এই কারণেই বললাম। এখানে দেখুন বার্থ সার্টিফিকেট রাজস্থান, পিডিএফ ডিজিটাল সিগনেচার, ঠিক আছে। এখানেও দেখুন ম্যারেজ সার্টিফিকেট রাজস্থান, এরকম জিনিসগুলো হয়। ওড়িশার একটা অপশান দিয়েছে এখানে, ওড়িশার বার্থ সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু নেই। আর আমি এখানে ট্রাই করেও দেখেছি ওয়েস্ট বেঙ্গলের বার্থ সার্টিফিকেটগুলো ডিজিটাল সিগনেচার ভেরিফাই হচ্ছে না। এবার এখান থেকে আপনারা কাজটা করবেন কি করে। এখান থেকে কাজ করার জন্য এই ওয়েবসাইটে আসার পর ভেরিফাই সিগনেচার ইন আধার কার্ড, আমি আধারের মাধ্যমেই করব বা আধার দিয়েই দেখাবো হচ্ছে কি না আদৌ ভেরিফাই। আমি সেই জন্য এই অপশানে চলে এসে ডিএসসি আধার এই অপশানটায় ক্লিক করব। তবে ওয়েবসাইট প্রচণ্ড স্লো। দিনের বেলা কাজ করতে গেলে মারাত্মক রকমের স্লো থাকবে, তাই রাতের বেলা কাজ করার চেষ্টা করবেন। আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমি মোটামুটি সারাদিন আমি চেষ্টা করেছি, হয়নি। আমি একদম রাতের দিকে ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তারপর আমি এখানে চলে এলাম। এখানে আসার পর সিলেক্ট আধার কার্ড এই অপশানটায় ক্লিক করতে হবে। মনে রাখবেন আধারটা আপনাদের আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে, পিডিএফ কপিটা। আমি এখানে সিলেক্ট আধার কার্ড এই অপশানটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার আধার কার্ডটা যেখানে ডাউনলোড করা আছে, আমার এখানে মোবাইলে ডাউনলোড করা আছে, আমি ই আধার এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আধারের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে পুট করতে হবে। পাসওয়ার্ড বলতে আধার ডাউনলোড করার পর ডাইরেক্ট তো আপনারা ওপেন করতে পারেন না। ওপেন করার জন্য নামের প্রথম 4টে অক্ষর এবং আমরা জন্মসালটা পুট করতে হয়। এখানেও ওই একই জিনিস পুট করে ভেরিফাই নাও অপশানে ক্লিক করতে হবে। আমি এখানে পুট করে দিয়েছি, এবার ভেরিফাই নাও করছি। দেখা যাক কতক্ষণ সময় নেয়। আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ সময় লাগতে পারে। 10 থেকে 15 মিনিট পর আমার কাছে এরকম পপ আপ এলো যেখানে দেখাচ্ছে আপনার কার্ড কিন্তু রেডি হয়ে গেছে। তবে এবার এক্ষেত্রে আপনাদের বলে রাখি, কখনো কখনো আবার আপনাদের সামনে এই টাইপের ইন্টারফেস চলে আসতে পারে যেখানে সরাসরি হয়তো সিগনেচার ভেরিফাই না হয়ে ডাউনলোডের অপশান নাও দিতে পারে। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেল। এর আগে একবার আমি চেষ্টা করেছিলাম, সেখানে ডাউনলোড হতে 20 মিনিটের মতো সময় লেগেছিল। কিন্তু আমি এটা রাতের দিকে চেষ্টা করছি, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কার্ডটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করার পর এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সিগনেচার ভেরিফাই হয়ে গেছে। অবশ্য এখানে যে পিডিএফটি ডাউনলোড হলো না, এখানে কিন্তু কোনো রকম পাসওয়ার্ড থাকবে না। এটা কিন্তু সরাসরি আপনারা ডাউনলোড করে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবেন অথবা শেয়ার করতে পারবেন। এটা কিন্তু আর পাসওয়ার্ড প্রোটেক্টেড রইল না। এবারে ওয়েবসাইটের কথা বলে দিই। এই ওয়েবসাইটে যেহেতু আমাদের অরিজিনাল আধার আপলোড করতে হচ্ছে, উইথ পাসওয়ার্ডটাও দিতে হচ্ছে, তবেই আধারটা যেহেতু ওপেন হচ্ছে, এই জন্য এই থার্ড পার্টি ওয়েবসাইটে কাজ না করাই ভালো। তবে না জেনে কারুর বদনাম করাটাও ঠিক নয়। এরকম তো অন্য কোনো ওয়েবসাইট নেই, থাকলেও হয়তো আমার জানা নেই। তাই এই যে কাজটা হচ্ছে না, এটা সম্ভব হলে আপনারা অ্যাডোবি রিডারের মাধ্যমে করাটাই চেষ্টা করবেন। তবে সব জিনিসেরই তো কোনো না কোনো বাইপাস থাকা দরকার। যদি খুবই অসুবিধা হয় সেক্ষেত্রে এই ওয়েবসাইটে কাজ করার চেষ্টা করবেন। তবে মাঝে মধ্যেই এরর চলে আসে, সরাসরি হয়তো কনভার্ট হয় না জিজ্ঞাসা চিহ্ন থেকে গ্রিন টিকে, সেক্ষেত্রে কিন্তু সময় লাগতে পারে। ওয়েবসাইট প্রচণ্ড স্লো। 10 বার চেষ্টা করলে হয়তো একবার আপনি সফল হতে পারেন। আবারও বলছি, শুধুমাত্র আধার কার্ড আর প্যান কার্ডই ডিজিটাল সিগনেচার ভেরিফাই করা যায়, বাদবাকি কোনো ডকুমেন্টস কিন্তু ভেরিফাই হয় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।